আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আপনাদেরকে ভালো রাখে সবসময় সর্বদা। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আমার স্ক্রিনে যে পিকটা দেখতেছেন, সেই পিকটা আসলে এই মেয়েটার নাম ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি, কেননা প্রতিবেদনে ওর নাম ঠিকানা দেওয়া হয়নি, যার কারণে আমরা জানতে পারিনি। বেসিক্যালি এই সমস্ত যে মেয়েগুলো ওরা যে ভিডিওগুলো বানায়, সেই ভিডিওগুলো আসলে প্রবাসীদেরকে উদ্দেশ্য করে বানায়। আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, এই মেয়েগুলো যে ভিডিওগুলো বানায় আপনার প্রবাসীদেরকে উদ্দেশ্য করে ভিডিওগুলো বানায়। আপনাদের কি মনে হয় না একবারও যে আসলে এত সুন্দর একটা মেয়ে যৌতুকের জন্য বিয়ে হয় না? এটা আসলে মিথ্যা কথা। এটা কি আপনাদের মাথায় একবারও ঢোকে না? আপনারা কিন্তু আসলে তখন বুঝতে পারেন যখন আসলে করার কিছু থাকে না, যখন দেখেন যে আসলে আপনি সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া হয়ে গেছেন, আপনার সর্বোচ্চ এই মেয়ে ধান্দা করে নিয়ে গেছে, আপনাকে ব্লক করে দিয়েছে, তখন আপনারা বুঝতে পারেন যে আপনারা চিটিংবাজের পাল্লায় পড়ছেন। এটা আপনারা তখন বুঝতে পারেন, কিন্তু আগে বুঝতে পারেন না। একটা জিনিস আপনারা ভুলে যান যে আসলে একটা ছেলে একটা মেয়েকে খুব সহজে বিয়ে করে, কিন্তু একটা মেয়ে একটা ছেলেকে খুব সহজে বিয়ে করে না। বলে কিভাবে? আপনি যখন বিয়ে করতে যান, হয়তো আপনার বাবা মায়ের চাপে পড়ে আপনি মেনে নেন, সে সুন্দর হোক কালো হোক, আপনি মেনে নেন। কিন্তু এই মেয়েগুলো ওরা যখন আপনার বিয়ের চিন্তা ভাবনা করে, মেয়েদের ক্ষেত্রে আমি বলি, যদি যখনই দেশগ্রামের ঘটক মেয়ের পক্ষের কাছে যাওয়ার পর যখন বলে যে আসলে ছেলে এমন এমন, তখন কিন্তু মেয়েগুলো আসলে রিসার্চ করে, সে ছেলেটা দেখতে কেমন, সুন্দর নাকি কালো, বয়স কি বেশি না কম, সরকারি চাকরি করে না প্রাইভেট চাকরি করে, নাকি ব্যবসা করে, নাকি তার চরিত্র কেমন, বেতন কেমন, প্রত্যেকটা জিনিস কিন্তু ওই মেয়েদের পক্ষ থেকে রিসার্চ করা হয়। আর এই সমস্ত মেয়েরা আসলে ওরা যে ভিডিওতে বলে যে সুন্দর হোক কালো হোক, বুড়া হোক জোয়ান হোক, 70 বছরের বুড়া হলো আমার কোনো সমস্যা নেই, যদি তার মনটা ভালো হয় আমি তাকে বিয়ে করব। এটা কি আপনাদের মাথায় একবার ঢোকে না যে আসলে মেয়েদের ক্ষেত্রে যেই জায়গায় মেয়েদের বয়সের চেয়ে 10 বছরের বড় হলেই তো বিয়ে করতে চায় না, সেই জায়গায় এই মেয়েগুলো বলতেছে তারা 70 বছরের 80 বছরের বুড়াকেও বিয়ে করবে, শুধু মনটা ভালো হলেই হবে। আপনাদের কি এটা মাথায় ঢোকে না যে আসলে এটা সম্পূর্ণরূপে ভুল? ওরা চিটিংবাজ, ধান্দাবাজ। এটা আপনাদের মাথায় ঢোকে না। আর যদিও ঢোকে, ওদের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে আপনারা পড়ে যান। আপনারা কখনো বুঝতে চান না যে আসলে দুষ্ট লোকের মিষ্টি কথা সব সময় হয়। যে মানুষটা দুষ্ট হবে তার কথাগুলো একটু মিষ্টি হবে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু এটা আপনারা বুঝতে চান না। আপনারা বোঝেন তখন যখন আপনাদের আর কিছু করার থাকে না। রাস্তায় পথে পথে নিজের কান্না নিজের কাছে রাখেন, কাউকে বলতেও পারেন না, কাউকে বলতে পারেন না, আসলে নিজে সইতে পারেন। আমার বড়ই দুঃখ হয় যে আসলে আমার প্রিয় ভাইদের প্রবাস জীবনে আসলে 1 টাকা ইনকাম করতে কতটুকু কষ্ট হয় এটা আমি জানি, কারণ আমি একজন প্রবাসী, এটা আমি জানি। তো এই জন্য আমি আসলে সবসময় আমি যে প্রতিবেদনের যে ভিডিওগুলো, ওদের বিরুদ্ধে ভিডিও বানানোর চেষ্টা করি, এবং কি ইনশাল্লাহ আশা আছে যে আগামী জানুয়ারিতে একটা মেয়ের বিরুদ্ধে মামলা করা হবে। ইনশাল্লাহ একটা মেয়ের বিরুদ্ধে মামলা করা হবে। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব যে আসলে যে চিটিংবাজির যে আমার প্রিয় প্রবাসী ভাইদের কাছ থেকে যেভাবে টাকা নিয়ে গেছে, দেশের সর্বোচ্চ সাজা যেন হয়, সেই চেষ্টা আমি ইনশাল্লাহ করব। আমি আমার জায়গা থেকে আমি আপনাদের ভালোবাসা চাই, আমি আপনাদের দোয়া চাই, কেননা 10-এর লাঠি 1-এর বোঝা। আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া কখনোই সম্ভব না। এবং কি এই যে মেয়েটার ভিডিওটা আপনারা দেখতেছেন, ওর কিন্তু হাজব্যান্ড আছে। শুধু ওর না, প্রত্যেকটা মেয়ের যারা প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষাগুলোর ভিডিওগুলো বানায়, এরকম প্রত্যেকটা মেয়েরই কিন্তু আপনার হাজব্যান্ড আছে, এবং কি শ্বশুর সন্তান সব কিছু আছে। তারপরেও আপনার প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে। ওইটা হচ্ছে ওদের একটা অ্যাক্টিং করার দৃশ্য, এটা হচ্ছে ওদের অ্যাক্টিং করার দৃশ্য। এবং কি এই অ্যাক্টিং করার জন্য কিন্তু যে দালাল ইউটিউবার আছে, এই ইউটিউবার কিন্তু মেয়েদেরকে ভাড়া করে আনা হয়, এবং যেই মেয়েটা যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তার ডিমান্ড তত বেশি। যেই মেয়েটা যত বেশি সুন্দর তার ডিমান্ড তত বেশি। যেই মেয়েটা আপনার মিথ্যা কথা কম বলতে পারবে তাদের ডিমান্ড ততই কম। আপনারা কি একটা ভাবেন না যে আসলে অসহায় মানুষ
কখনো এভাবে হেসে হেসে ভিডিও বানাবে না। ওরা তো ভিডিওই বানাবে না, হাসবে কখন? এটা আপনাদের মাথায় ঢোকে না। তো যাই হোক, এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। খোদা হাফেজ।